৪৯তম স্পেশাল বিসিএস এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিষয়ভিত্তিক অংশে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফেরদৌস কবির ৩৮তম বিসিএস এর সাধারণ শিক্ষা ক্যাডারের একজন সদস্য। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের মেন্টর হিসাবে আমি আপনাদের সাথে আছি। আজকে আমরা বেসিক্স ফিজিক্স সম্পর্কে জানব। তাহলে প্রথমে আমরা ক্লাস ওভারভিউটা দেখে নিই। ক্লাসের প্রথমে আমরা কুলম্বস ল সম্পর্কে জানব, পরবর্তীতে আমরা ইলেকট্রিক ফিল্ড কি সেটা জানব, দেন গসেস ল সম্পর্কে জানব, ইলেকট্রিক পোটেনশিয়াল জিনিসটা কি সেটা সম্পর্কে জানব, ম্যাগনেটিক ফিল্ড কি সেটা জানব, ফ্যারাডেস লটা দেখব, ম্যাক্সওয়েল ইকুয়েশনটা দেখব, ওয়েভস অ্যান্ড অসিলেশন সম্পর্কে জানব, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে জানব, এরপরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে জানব, পরবর্তীতে ফটো ইলেকট্রিক ওয়েভ সম্পর্কে জানব, এরপরে হচ্ছে কোয়ান্টাম থিওরি অফ লাইটের যে কোয়ান্টাম থিওরিটি আসে সেটা জানব, এক্সরে অ্যান্ড এক্সরের ডিফ্র্যাকশন সম্পর্কে জানব, তারপরে ডি ব্রগলিস ওয়েভ সম্পর্কে জানব, ফেজ অ্যান্ড গ্রুপ ভেলোসিটি কি এটা দেখব, আর ওয়েভ ফাংশন আর ওয়েভ ইকুয়েশন সম্পর্কে জানব। আজকে আমাদের টপিকস হচ্ছে অনেকগুলো। তো এখান থেকে যেটা আপনাদের এমসিকিউ বেসড পড়াশোনা করতে হবে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে সূত্রগুলো আপনাদের দেখতে হবে। সর্বপ্রথম সূত্র দেখবেন এবং সূত্রের সাথে প্রতিটা সূত্রের কি মিনিং করে। হ্যাঁ, অর্থাৎ ধরেন ইকুয়ালস টু 1/4 পাই ইপসাইলন নট, এখানে পাই কি, ইপসাইলন নট কি, ই কি, অর্থাৎ প্রতিটা এলিমেন্টগুলো, সূত্রের প্রতিটা এলিমেন্ট কি কাজ করে সেটা সম্পর্কে জানা লাগবে এবং বেসিক ডেফিনেশনটা জানা লাগবে, এলিমেন্টগুলো জানা লাগবে এবং কে সূত্রটা আবিষ্কার করছে। তো এরকম অর্থাৎ বেসিক কাজগুলো সম্পর্কে জানা লাগবে। ডিটেলস আমাদের সূত্র কিভাবে প্রমাণ করতে হয় এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য জানা লাগবে না। এই জন্য আমরা যখন পড়বো মোটামুটি এমসিকিউ বেসড পড়বো। এখানে অনেকগুলো টপিকস আছে, স্বল্প সময়ের মধ্যে প্রতিটা টপিকস খুব বিস্তারিত ব্যাখ্যা করা আসলে কষ্টকর। এই জন্য আমি হচ্ছে আপনাদের বেসিক জিনিসগুলো দেখায় দিব। পরবর্তীতে আপনারা আপনাদের যে বই আছে, রিলেটেড বই আছে, সেই বই থেকে আপনারা এর ডিটেলসগুলো একটু দেখে নেবেন। তাহলে আপনাদের এমসিকিউ যখন পড়বেন তখন জিনিসগুলো বুঝতে সহজ হবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে আমরা দেখি চার্জ এবং কুলম্বস ল। চার্জ কি? চার্জ হচ্ছে একটি মৌলিক প্রপার্টি যার কারণে বস্তু আকর্ষণ বা বিকর্ষণ করে। চার্জ হচ্ছে এমন একটা মৌলিক প্রপার্টি যার জন্য বস্তু আকর্ষণ বা বিকর্ষণ করে থাকে। তো কুলম্বস লটা আসলে চার্জ নিয়ে কাজ করে। তো কুলম্বস লটা হচ্ছে ফোর্স আছে, ফোর্স হচ্ছে কি Q1 Q2 দুটো চার্জের গুণফল, এর হচ্ছে সমানুপাতিক, এবং হচ্ছে আর যে ডিস্টেন্স আছে সেটা ব্যস্তানুপাতিক। আর হচ্ছে ফোর্স হচ্ছে যদি ভেক্টর যোগফল করি মোট ফোর্স তাহলে বের হবে। তাহলে এখন আমরা এর সূত্রটা দেখি এবং এটা কিভাবে কাজ করতেছে এই জিনিসটা দেখি। তো চার্জের যে ইয়েটা আছে, চার্জের নেচারটাকে আমরা দেখি। চার্জ হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ চার্জ হয়ে থাকে। ওকে, চার্জের একটা বেসিক সূত্র আছে, কিউ সমান সমান এনই। ওকে, আর কুলম্বস লতে বলা হচ্ছে ফোর্স হচ্ছে ইফ চার্জ, ফোর্স যদি বাড়ে ইনক্রিজ করে তাহলে চার্জ হচ্ছে বাড়বে, আর ফোর্স হচ্ছে ডিস্টেন্সের অপোজিট। তার মানে ফোর্স এবং চার্জ সমানুপাতিক এবং ফোর্স এবং ডিস্টেন্স হচ্ছে ব্যস্তানুপাতিক। এটাই মেইনলি সূত্রের মধ্যে আমাদের আসবে। আর সুপারপজিশন প্রিন্সিপাল কি, একাধিক চার্জ যদি থাকে ফোর্স ক্যালকুলেট করতে হলে তাকে আমাদের ভেক্টর যোগ করতে হবে। এখন মেন ফর্মুলাতে আসি। কিউ সমান সমান এনই, একটা হচ্ছে চার্জের বেসিক একটা সূত্র। আর কুলম্বস ল আমরা যেটা দেখতেছি, কুলম্বস লটা কি, এফ সমান সমান কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, এখানে এফটা কি, এফটা হচ্ছে ফোর্স, এগুলো একটু ভালোভাবে নোট করে নেবেন আপনারা। Q1 হচ্ছে চার্জ 1, Q2 হচ্ছে চার্জ 2। ওকে, আর আর সমান সমান ডিস্টেন্স। আর এখানে যে কেটা ব্যবহার করা হচ্ছে, কেটা যে নিচে দেওয়া আছে, কে হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট। ইপসাইলন নটটা এটা ছোট হবে নিচে একটু, ইপসাইলন নট এটা হচ্ছে সমান সমান n ইন্টু 10⁻n nm স্কোয়ার বাই c স্কোয়ার। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, অনেক সময় আসে যে কে এর মান কত, কে এর মান
কত অবজেক্টিভে অনেক সময় আসে। তাহলে কুলম্বস লটা হচ্ছে F সমান K ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। F হচ্ছে ফোর্স, ওকে, আর K হচ্ছে আমাদের যে ধ্রুবক আছে K এর মান দেওয়া আছে 1/4 পাই এপসাইলন নট, n এর মান হচ্ছে n ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 nm স্কোয়ার সি স্কোয়ার, আর Q1 Q2 দুটার চার্জ আর ডিস্টেন্সের ব্যাস, ডিস্টেন্স হচ্ছে এই দুটার ভাগফল। তাহলে বলা হচ্ছে যে যদি আর দ্বিগুণ হয় তাহলে এফ হচ্ছে এক চতুর্থাংশ, কারণ হচ্ছে এটার ইনভার্স অনেক সময় আসে যে আর দ্বিগুণ করলে আপনার আর দ্বিগুণ হলে এফ এর মান কি রকম পরিবর্তন হবে। আর যদি ভেক্টর ফর্মে রাখি এফ সমান কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার আর ভেক্টর। তাহলে এখান থেকে প্রধানত আমাদের কুলম্বস লটা দেখতে হবে এবং এর প্রপার্টিজ গুলো দেখতে হবে। এর রিলেটেড কিছু এমসিকিউ দেখি যে চার্জের এসআই ইউনিট কি, চার্জের এসআই ইউনিট হচ্ছে কুলম্বস, ওকে। ডিস্টেন্স যদি ডাবল হয় তাহলে ফোর্স কতটুকু হবে, 1/4, একটু আগে দেখলাম। মাল্টিপল চার্জ প্রিন্সিপালটি কি, এটা হচ্ছে সুপারপোজিশন একটা প্রিন্সিপাল যেটা হচ্ছে ভেক্টর যোগের মাধ্যমে আমরা বের করতে পারি। এখন আমরা পরবর্তী সূত্রে চলে আসি, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা বৈদ্যুতিক ক্ষেত্র। তো ফিল্ড মানে হচ্ছে ক্ষেত্র বলতে যে আশেপাশে যেই ইয়েগুলো থাকে সেটাকে ক্ষেত্র বলা হয়। তো চার্জের ক্ষেত্রে যদি ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে চার্জের চারপাশের স্থানে অন্য চার্জের ফোর্স অনুভব করে। তাহলে চার্জের চারপাশের যে স্থান যেখানে অন্য চার্জ ফোর্স অনুভব করবে সেটাই হচ্ছে আসলে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এ হবে ফোর্স পার ইউনিট যদি হয় তাহলে E ইকুয়ালস টু এফ বাই কিউ বা এফ ইকুয়ালস টু কিউই এভাবেও আমরা লিখতে পারি, ওকে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ওকে ওকে। তাহলে ই হচ্ছে এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এফ হচ্ছে ফোর্স, কিউ হচ্ছে চার্জ, একটু আগে দেখছি এই জন্য আমরা আলাদা করে লিখলাম না। এটা হচ্ছে একটা বেসিক ফর্মুলা। তো এখান থেকে আমরা কিছু দেখি, এক্সপ্লেনেশন কিছুটা দেখি। ইলেকট্রিক ফিল্ড ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তো ডাইরেকশন কি, পজিটিভ থেকে নেগেটিভ এটা ডাইরেকশন হয়ে থাকে। তো পয়েন্ট চার্জ ফিল্ডটা হচ্ছে ই ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের মেন চিত্র। এখানে হচ্ছে ই হচ্ছে ফিল্ড, ওকে। কিউ হচ্ছে এখানে কিউ হচ্ছে চার্জ, আর আর হচ্ছে ডিস্টেন্স, আমরা যে একটা দেখলাম ডিস্টেন্স, ওকে। তো ইলেকট্রিক যে ফিল্ড লাইনটা আছে এটা হচ্ছে পজিটিভ থেকে শুরু হয়, নেগেটিভে যে শেষ হয়, এটা হচ্ছে নেভার ক্রস করে না, এবং ডেনসিটি আর স্ট্রেংথ হচ্ছে পরস্পর সাথে সমানুপাতিক, ওকে। তাহলে এখানে মনে রাখতে হবে ডেনসিটি এবং যে স্ট্রেংথ থাকে সেটা হচ্ছে পরস্পরের সাথে সমানুপাতিক। তো বেসিক সূত্র অলরেডি আমরা দেখছি যে ই যেটা আছে সেটা ই ইকুয়ালস টু এফ বাই কিউ বা এফ ইকুয়ালস টু কিউই, এটা হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জের ক্ষেত্রে সূত্রটা, ওকে। দেন পয়েন্ট চার্জ ফিল্ডের ক্ষেত্রে যে সূত্রটা 2 নম্বর আমরা দেখলাম, ই ইকুয়ালস টু কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এটা হচ্ছে ইনভার্স স্কোয়ার ল বলা হয় এটাকে। আর সুপারপজিশন প্রিন্সিপাল অফ ফিল্ড, যেটা বলা সুপারপজিশন প্রিন্সিপাল মানে টোটাল একত্রে ই নেট সমান E1 প্লাস E2, তার মানে সবগুলো ই এর যোগফল, ওকে। তাহলে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা আমরা আসলে দেখলাম। এখান থেকে কিছু সূত্র আমরা দেখব। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কি, ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড ইজ ভেক্টর কোয়ান্টিটি, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, সবগুলো চার্জের যে যোগফল হয় সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তো এসআই ইউনিট অফ ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড, ওকে। তো ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এসআই ইউনিট কোনটা, এখানে একটাও নাই, ভোল্ট জুল কুলম্ব আসলে নাই। দেন হচ্ছে ফিল্ড ডিউ টু পয়েন্ট চার্জ এট কিউ ডিস্টেন্স আর, তাহলে কত, তাহলে আর হচ্ছে ফিল্ড পয়েন্ট চার্জ কিউ আর ডিস্টেন্স আর যদি হয় তাহলে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক যে ফিল্ডটা পাবো সেটা হচ্ছে ই সমান কে কিউ বাই আর স্কোয়ার। সূত্রগুলো এখান থেকে আবারও বলতেছি, ভালোভাবে দেখতে হবে যে কি সূত্র আমাদের প্রত্যেকটা পোর্শনের জন্য আসছে। তাহলে এখন আমরা দেখি গসেস ল।
তো গসেস লর ক্ষেত্রে এ ক্লোজ সারফেস, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা গসেস লকে সব ডিটেলস গaussian ল বলে থাকি বা গaussian সারফেস বলে থাকি। ক্লোজ সারফেসের ভিতরে যতগুলো নেট চার্জ থাকে সেটা হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে আসলে গসেস লটা তৈরি হয়। তাহলে মোট হচ্ছে ইলেকট্রিক যে ফ্লাক্স আছে আর চার্জ ইনসাইড থাকে সেটার সমানুপাতিক। তো এটা হচ্ছে সিগমা, আমরা বলতে পারি সিগমা বা বলে। তো সিগমা ই সমান সমান এটা হচ্ছে এর সামেশন ইন্টিগ্রেশন চিহ্ন ইডিএ সমান সমান কিউ ইনক্লোজড বাই ইপসাইলন নট। ওকে, তো আমরা হচ্ছে কিউই সমান সমান সামেশন অফ ইডিএ আমরা লিখি, এটা হচ্ছে টোটাল এরিয়া, আর কিউ ইনক্লোজ যে ক্লোজ সারফেসের মধ্যে যেগুলো চার্জ থাকে বাই ইপসাইলন নট। ওকে, তো এখানে হচ্ছে ই সমান সমান বলতেছে হচ্ছে ফিল্ড, ই সমান সমান হচ্ছে ফিল্ড, কিউ সমান সমান হচ্ছে চার্জ, আর আর সমান সমান আমরা দেখতেছি হচ্ছে ডিস্টেন্স। ই নট হচ্ছে ই নটটা দেখব, ই নট সমান সমান হচ্ছে পারমিটিভিটি, পার এম আই টি আই বি আই টি ওয়াই, পারমিটিভিটি। ওকে, তো এটা যেটা হচ্ছে এই চার্জটা কেমন হবে, ইনক্লোজড চার্জ। তাহলে বলতেছে যে এর ভিতরে যে নেট চার্জটা থাকে এটাকে হচ্ছে ইনক্লোজড চার্জ বলা হচ্ছে। ওকে, আর ডি এটা হচ্ছে কি বলতেছে, ডি হচ্ছে এরিয়া, এরিয়া এরিয়া। তাহলে সূত্র থেকে আমরা দেখি ইলেকট্রনিক ফ্লাক্স যদি হয় তো ইলেকট্রনিক ফ্লাক্স হচ্ছে আমরা কিউই দ্বারা প্রকাশ করতে হবে ইএ কস থিটা। ওকে, ইএ কস থিটা। তো বলতেছে ফ্লাক্স থ্রো ক্লোজ সারফেস ডিপেন্ডস অনলি অন ইনক্লোজ চার্জ। তাহলে ফ্লাক্স হচ্ছে থ্রো ক্লোজ সারফেস ডিপেন্ডস কার উপরে, ডিপেন্ড করে ইনক্লোজ চার্জের উপরে। তো গসেস লর যে অ্যাপ্লিকেশনগুলো আছে, অ্যাপ্লিকেশনগুলো কোথায়, পয়েন্ট চার্জের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইউনিফর্মিটি চার্জ হচ্ছে স্পেয়ার করে, আর ইনফাইনিট লাইন অফ চার্জ থাকে ওকে গসেস ল এর ক্ষেত্রে, আর ইনফাইনিট প্লেন শিট থাকে। তো এর অ্যাপ্লিকেশনগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। সূত্রগুলো আমরা একটু আরেকবার দেখি। তো ইন জেনারেল হচ্ছে ফাই ডি এ সমান সমান কিউ বাই ই নট, যেটা বললাম কিউ হচ্ছে ইনক্লোজড চার্জ আর ই নট হচ্ছে পারমিটিভিটি। আচ্ছা, এরপরে হচ্ছে ই সমান সমান এখানে আমরা বসাই 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কয়ার পয়েন্ট চার্জের ক্ষেত্রে। আর ভাবে লিখতে পারি ইনফাইনাইট যে চার্জ আছে সেটার ক্ষেত্রে ই সমান সমান ল্যামডা বাই 2 পাই এপসিলন নট আর, আর হচ্ছে এখানে হচ্ছে ডিসটেন্স। ওকে, আর ইনফাইনাইট প্লেন শিটের ক্ষেত্রে ই সমান সমান ওকে হচ্ছে ডেল বাই 2 পাই এপসিলন নট। তো এই হচ্ছে চারটা সূত্র আমাদেরকে একটু ভালোভাবে দেখতে হবে। এখন আমরা দেখি কিছু এমসিকিউ আমরা দেখি। গসিয়ান ল এর ক্ষেত্রে ফ্লাক্স কি হবে, গসিয়ান ল রিলেট ফ্লাক্স উইথ, তাহলে গসিয়ান ল কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে রিলেট করতে পারে ইনক্লোজ চার্জের ক্ষেত্রে, যেটা আমরা বললাম ইনফাইনাইট লাইন চার্জ ফিল্ড অ্যাট আর। তো ইনফাইনাইট লাইন চার্জটা কোথায়, আর ডিস্টেন্সের জন্য। ওকে, যদি হচ্ছে ডেন্সিটি ল্যামডা হয় তাহলে ফিল্ড চার্জ আর কি হবে, ল্যামডা বাই 2 পাই এপসিলন নট আর। ওকে, আর ইনফাইনাইট প্লেন শিট হচ্ছে সিগমা ফিল্ড এর ক্ষেত্রে কি হবে, আমরা লাস্ট সূত্রটা দেখলাম হচ্ছে সিগমা বাই 2 পাই এপসিলন নট। তো মোটামুটি আমাদের সূত্রগুলো ভালোভাবে দেখতে হবে, সূত্র অনুযায়ী আমাদের এমসিকিউ রিলেটেড এমসিকিউ গুলো পড়তে হবে। এখন আমরা দেখি ইলেকট্রিক পোটেনশিয়াল জিনিসটা কি। কোনো পয়েন্টে একটি ইউনিট পজিটিভ চার্জকে ইনফাইনিট থেকে সেই পয়েন্টে আনতে যে কাজ করতে হয় তাকে হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল বলে। তাহলে কি বলতেছে, কোনো পয়েন্টে একটি ইউনিট পজিটিভ চার্জ থাকবে, এটাকে চার্জকে ইনফাইনিট থেকে সেই পয়েন্টে যদি আনতে হয়, পয়েন্টে আনতে হলে যে কাজ করতে হবে তাকে ইলেকট্রিক পোটেনশিয়াল বলা হয়। তো এর একটা ফর্ম হচ্ছে ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। এটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়ালের একটা বেসিক সূত্র, ভি ইকুয়ালস টু ডাব্লু বাই কিউ। ভি এখানে হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। তো হচ্ছে পয়েন্ট ডিফারেন্সের বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স জিনিসটা কি, একটি চার্জকে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্ট যদি আনতে হয় তাহলে এই ইউনিট
চার্জের জন্য যে কাজ করতে হয়, একটা থেকে একটা যে কাজ করতে হয় তাকে আসলে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য বলা হয়। তো এটার ক্ষেত্রে আমরা এক্সপ্লেনেশন দেখি। ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তো রিলেশন উইথ ফিল্ডের সাথে রিলেশন ই সমান সমান মাইনাস ডিভি বাই ডিআর, এটা একটা মনে রাখবো আমরা, ই সমান সমান মাইনাস ডিভি বাই ডিআর। তো এখানে হচ্ছে ই হচ্ছে যেটা ফিল্ড আমরা বললাম, বিভব পার্থক্য, বাই হচ্ছে ডিস্টেন্স, এটা বোঝানো হচ্ছে। আর পয়েন্ট চার্জের ক্ষেত্রে ভি সমান সমান কে কিউ বাই আর। তো এটা হচ্ছে আমাদের একটু দেখতে হবে, ভি সমান সমান, ভি হচ্ছে পোটেনশিয়াল, যেটা ভি হচ্ছে পোটেনশিয়াল ভি সমান সমান পোটেনশিয়াল, কিউ সমান সমান হচ্ছে চার্জ, আর আর সমান সমান ডিস্টেন্স, ওকে, আর ই সমান সমান হচ্ছে ফিল্ড, ফিল্ড। তো এই টার্মগুলো একটু মনে রাখবো। তাহলে ভি সমান সমান কে ইন্টু কিউ বাই আর। তো সুপারপজিশনের ক্ষেত্রে হচ্ছে ভি সমান সমান সাম অফ অল পোটেনশিয়াল, সবগুলো পোটেনশিয়াল যোগ করলে এটা হচ্ছে সুপারপজিশনে বের হবে। ইকুইপোটেনশিয়াল সারফেস কাকে বলে? সেটা হচ্ছে যেখানে পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকে ইকুইপোটেনশিয়াল সারফেসের ক্ষেত্রে, যেখানে কাজ করতে হয় না, তো ওয়ার্ক হচ্ছে জিরো, সেটাকে আসলে ইকুইপোটেনশিয়াল সারফেস বলে। অনেক সময় আপনাদের এমসিকিউ এর ক্ষেত্রে আসতে পারে যে ইকুইপোটেনশিয়াল সারফেস কি, কোথায়। তাহলে ফর্মুলা বা সূত্রগুলো আমরা একটু দেখি। ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ, একটা দেখলাম, ভি সমান সমান কে কিউ বাই আর, ওকে, আর ই সমান সমান মাইনাস ডিভি বাই আর। তো এটা হচ্ছে পয়েন্ট চার্জের ক্ষেত্রে বিভব ভি। আচ্ছা, এটা হচ্ছে পয়েন্ট চার্জের ক্ষেত্রে বিভব পোটেনশিয়াল আর কি। আর হচ্ছে রিলেশনাল ফিল্ডের ক্ষেত্রে ই সমান সমান মাইনাস ডিভি বাই ডিআর। এই তিনটা সূত্র হচ্ছে আমাদের ভালোভাবে দেখতে হবে ইলেকট্রিক পোটেনশিয়ালের ক্ষেত্রে। এখন আমরা দেখি এখান থেকে কি কি ধরনের এমসিকিউ আমরা পড়ব। ইলেকট্রিক পোটেনশিয়াল কি ধরনের? এটা হচ্ছে একটা স্কেলার ফাংশন। দেন পোটেনশিয়াল ডিউ টু এ পয়েন্ট চার্জ কিউ অ্যাট ডিস্টেন্স, ডিস্টেন্স হচ্ছে কে ইন্টু কিউ বাই আর। পোটেনশিয়াল পয়েন্ট চার্জ যদি কিউ থাকে আর ডিস্টেন্স যদি আর থাকে, তাহলে সূত্রটা হচ্ছে কে ইন্টু কিউ বাই আর। ওয়ার্ক ডান অ্যালং ইকুইপোটেনশিয়াল সারফেস কোথায় হবে? জিরো। যখন হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেসের ক্ষেত্রে কি বললাম? ওয়ার্ক হচ্ছে জিরো হবে, ডাব্লিউ সমান সমান জিরো। তাহলে আমরা এখন দেখব ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডটা কাকে বলে? স্পেসের রিজন যেখানে মুভিং চেঞ্জ বা ম্যাগনেট বল অনুভব করে। তাহলে স্পেস যে জায়গাটা আছে সেই রিজনে যখন এটা মুভিং চার্জ বা ম্যাগনেট অনুভব বা ম্যাগনেট বল অনুভব করে, তাকেই হচ্ছে আসলে ম্যাগনেটিক ফিল্ড বলে। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিকে হচ্ছে বি দ্বারা প্রকাশ করা হয়। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কি? প্রতি ইউনিট চার্জের প্রতি ইউনিট ভ্যালোসিটির উপরে কাজ করা বল। তাহলে প্রতি ইউনিট চার্জের উপরে প্রতি ইউনিট ভ্যালোসিটির উপরে যতটুকু বল কাজ করে সেটাই আসলে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। এটাকে হচ্ছে এফ সমান সমান কিউ ভিবি সাইন থেটা। এফ সমান সমান কিউ ভিবি সাইন থেটা। এফ হচ্ছে এখানে হচ্ছে ফোর্স, ওকে। কিউ হচ্ছে চার্জ, আমরা অলরেডি জানি। ভি হচ্ছে ভ্যালোসিটি, VLOCITY, ভ্যালোসিটি। আর বি হচ্ছে ফিল্ড, ওকে। তাহলে এফ সমান সমান এর ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে যে বল এফটা কাজ করে, ফোর্স বা বলের সূত্র হচ্ছে কিউ ভিবি সাইন থেটা, ওকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এর আগে যে ইলেকট্রিক পোটেনশিয়াল পড়ছিলাম সেটা ছিল স্কেলার কোয়ান্টিটি, আর এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এটা ভালোভাবে মনে রাখতে হবে। ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ডাইরেকশন কিভাবে হয়? রাইট হ্যান্ড রুল দ্বারা। রাইট হ্যান্ড রুল যেটা আছে সেটা দ্বারা হচ্ছে এর ডাইরেকশন নির্ধারণ করা হয়। সোর্স কি? মুভিং চার্জ অর কারেন্ট অ্যান্ড ম্যাগনেট। তাহলে কি হয়? মুভিং যে চার্জগুলো থাকে সেগুলো
চার্জ বা কারেন্ট, এটা হচ্ছে সোর্স, বা ম্যাগনেটও হতে পারে, চৌম্বক ক্ষেত্র হতে পারে। তো বায়ট-স্যাভার্ট ল অনেক সময় দিয়ে দেয়। বায়ট-স্যাভার্ট ল থেকে বায়ট-স্যাভার্ট লটা একটু দেবেন, ডিবি সমান সমান ইউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটা হচ্ছে বায়ট-স্যাভার্ট ল, ঠিক আছে। অ্যাম্পিয়ার্স ল, এটা হচ্ছে সিগমা বিডিএল বাই ইউ নট, এটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল। এই দুইটা ল একটু দেখে নেবেন আপনারা। তাহলে মেন সূত্রতে আসি, এফ সমান সমান কিউ ভিবি সাইন থেটা, এটা দেখলাম ফোর্স, চার্জ, বিভব পার্থক্য, বি হচ্ছে ক্ষেত্র বা ফিল্ড। আরেকটা দেখি লং ওয়েভের ক্ষেত্রে বি সমান সমান ইউ নট বাই ইউ নট আই বাই 2 পাই আর, আর হচ্ছে ডিস্টেন্স, ওকে। আর ইউ নট হচ্ছে পারমেবিলিটি, ইউ নট হচ্ছে পিই আর এমইএ পিআর এমইএ বিআইএলআইটিওয়াই পারমেবিলিটি, ওকে। তাহলে ইউনিট হচ্ছে পারমেবিলিটি লং ওয়েভের ক্ষেত্রে। যদি আমরা বি হচ্ছে ফিল্ড বের করতে চাই, এখানে হচ্ছে ফিল্ড, বি হচ্ছে এখানে ফিল্ড, ইউ নট আই বাই 2 পাই আর। এই হচ্ছে মোটামুটি আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে দুইটা বেসিক সূত্র। এখন আমরা এর এমসিকিউ গুলো দেখব। ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রডিউসড বাই, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে কার দ্বারা প্রডিউসড হয়, ওকে, মুভিং চার্জের দ্বারা প্রডিউসড হয়। ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড সলিনয়েড, তাহলে ইউ নট এন, ইউ নট হচ্ছে নিচে হবে, ইউ নট এন আই। আচ্ছা, ফোর্স অন এ চার্জ ইন বি ফিল্ড, তো বি ফিল্ডের চার্জটা কি আমরা জানি, কিউ ভিভি সাইন থেটা। তো এই হচ্ছে মোটামুটি সূত্রের উপরে কিছু এমসিকিউ আমরা দেখলাম। এখন আমরা দেখব ফ্যারাডস ল। হোয়াট ইজ ফ্যারাডস ল? তো ফ্যারাডস ল ইজ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ফ্যারাডস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ক্ষেত্রে ফ্যারাডস লটা কি, যখন কোনো সার্কিটের ভিতরে ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তিত হয়, তাহলে একটা সার্কিটের মধ্যে যদি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তখন সেখানে একটা ওকে ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হচ্ছে উৎপন্ন হয়, ওকে। তাহলে আবার আমরা একটু দেখি, যখন কোনো সার্কিটের ভিতরে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হয়, তখন সেখানে একটা হচ্ছে ইএমএফ এর ইনডিউসড ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্সের হচ্ছে উৎপন্ন হয়। তো এর ফলমোট ই হচ্ছে মাইনাস ডি, এটা হচ্ছে সিগমা বি ডিটি। তো এই সূত্রটা একটু ভালোভাবে মনে রাখতে হবে। আর লেন্স ল আছে, লেন্স ল কোথায় ব্যবহার করা হয়, ইনডিউসড কারেন্ট ওকে সর্বদা এমন ডিরেকশনে প্রবাহিত হয় যাতে ফ্লাক্সের পরিবর্তন অপোজিট করে। তাহলে লেন্স লর ক্ষেত্রে কি হবে, ইনডিউসড কারেন্ট সর্বদা এমন ডিরেকশনে প্রবাহিত হবে যাতে ফ্লাক্সের পরিবর্তনকে কি করবে, অপোজিট করবে। তাহলে আমরা একটু দেখি ম্যাগনেটিক ফ্লাক্সটা। ফ্লাক্স কি হবে, ফ্লাক্স সমান কতগুলো ম্যাগনেটিক ফিল্ডে লাইন সারফেসের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে লাইনগুলো যায়, ওকে, সেটা হচ্ছে কি করবে, সেগুলোকে হচ্ছে ফ্লাক্সের মধ্যে এটা হচ্ছে ক্যালকুলেট করবে। ফ্লাক্স হচ্ছে কতগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন একটি সারফেসের মধ্যে যাচ্ছে, সেটাই হচ্ছে আসলে ফ্লাক্স। তো কিউবি সমান সমান কি ফ্লাক্সের জন্য, বি এ কস থেটা, ওকে, বি এ কস থেটা, কিউবি সমান সমান বি এ হচ্ছে কস থেটা। তাহলে এখানে হচ্ছে বি সমান সমান ফিল্ড, বি হচ্ছে কি FIELD ফিল্ড, ওকে। এ হচ্ছে কি এরিয়া, বি সমান সমান ফিল্ড, এ হচ্ছে এরিয়া, আর হচ্ছে যেটা সিগমা বি বা ফাই বি যেটা বলি না কেন, এটা হচ্ছে ফ্লাক্স। তো ফ্যারাডস লর যে কনসেপ্ট আছে আমরা একটু দেখি। তো চেঞ্জিং ফ্লাক্স চেঞ্জিং হলে হচ্ছে কি হবে, ইনডিউসড ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক যে ফিল্ড আছে ইনডিউসড হবে। র্যাপিড চেঞ্জ, লার্জ ইএমএফ এর ক্ষেত্রে হচ্ছে র্যাপিড চেঞ্জ হবে। আর লেন্জ লর যেটা আছে, লেন্জ লর ক্ষেত্রে কি হচ্ছে অপোজিট ফ্লাক্স চেঞ্জের অপোজিট হচ্ছে লেন্জ ল। অ্যাপ্লিকেশন কোথায় আসলে এই যে ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে ব্যবহার করা হয়, জেনারেটর, তারপর হচ্ছে ট্রান্সফরমার, ওকে, ইন্ডাকশন কুকিং, তারপর হচ্ছে গিটার পিকআপস ইত্যাদির ক্ষেত্রে আমরা এর ব্যবহার করে থাকি।
তো এখানে অ্যাপ্লিকেশনগুলো একটু ভালোভাবে দেখবেন, অনেক সময় আসতে পারে যে ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে বা ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটা হচ্ছে কোথায় কাজে লাগে। কিছু ফর্মুলা আমরা দেখি। তো ম্যাগনেটিক ফ্লাক্সের ক্ষেত্রে আমরা বললাম ম্যাগনেটিক ফ্লাক্স সমান সমান বিএ কস থিটা, এরপর হচ্ছে ফ্যারাডস ল যেটা ই সমান সমান মাইনাস ফ্লাক্স ইন বাই ডিটি। আর যদি হচ্ছে এন টার্মস এন সংখ্যক হয় তাহলে এখানে কি হবে মাইনাস এন, এই মাইনাস এনটা শুধু ইনক্লুড হবে ডিভি বাই বি বাই ডিটি। তাহলে এখানে আমরা মোটামুটি এই তিনটা সূত্র এখান থেকে দেখব ফ্যারাডস লর ক্ষেত্রে। হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, ওকে। বি যেটা বললাম এটা হচ্ছে এরিয়া, ওকে। বি সমান সমান হচ্ছে ফিল্ড, বি সমান সমান ফিল্ড, এ সমান সমান এরিয়া, আর ই সমান সমান হচ্ছে এখানে ইএমএফ, ইএমএফ ইএমএফ ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্সটা থাকে সেখানে হচ্ছে ই সমান সমান ইএমএফ। তো মোটামুটি এই সূত্রগুলো দেখব এবং এই সূত্রের প্রতিটা কম্পোনেন্ট বা উপাদানগুলো কি কি আছে সেটা আমরা দেখব। আমরা ক্লাসের শেষে আপনাদের এটার জন্য 2 পেজের একটা ছোট শীট আছে প্রত্যেকটা সূত্রের জন্য, সেই শীটটা আমরা আপনাদের স্লাইডের সাথে অ্যাড করে দিব। কিছু এমসিকিউ আমরা দেখি। ফ্যারাডস ল, ইএমএফ ইনক্লুডস বাই ফ্যারাডস লটা কোথায়? ফ্যারাডস লতে চেঞ্জিং ফ্লাক্স, ফ্লাক্সে চেঞ্জ হয়, নেগেটিভ সাইন ইন ফ্যারাডস ল, এটা কি বলা হচ্ছে? তো ফ্যারাডস লর যে উল্টা সাইনটা হয় সেটা হচ্ছে লেন্স ল বলা হয়। ম্যাগনেটিক ফ্লাক্স মিনিমাম কত? 0 ডিগ্রি। ম্যাগনেটিক ফ্লাক্স ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম যখন ম্যাগনেটিক ফ্লাক্স ইজ ম্যাক্সিমাম অ্যাক্ট, তাহলে ম্যাগনেট কখন ম্যাক্সিমাম হয়? যখন 0 ডিগ্রির ক্ষেত্রে ম্যাক্সিমাম হয়। কারণ হচ্ছে এখানে যদি 0 ডিগ্রি হয়, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে পুরাটাই এখানে পাবে। তখন হবে হচ্ছে সিগমা বি বা ফাই বি যেটাই বলি সমান সমান বি এর, তখন সর্বোচ্চ আমরা মানটা পাবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সের ক্ষেত্রে বা ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে হচ্ছে আমাদের সূত্রগুলো। এখন আমরা দেখব ম্যাক্সওয়েল ইকুয়েশন। ম্যাক্সওয়েল ইকুয়েশনটা কি একটু দেখি। ম্যাক্সওয়েল ইকুয়েশন হচ্ছে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমের 4টি মূলনীতি, এটা হচ্ছে আইনকে একত্রে প্রকাশ করে। এগুলোকে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজমের ভিত্তি, ওকে। তো এই 4টা যে আছে আমাদের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের যে 4টা আছে সেটা আমরা একটু দেখি। ফর্মুলা আছে, একটা হচ্ছে গাউসেস ল, ওকে। এটা হচ্ছে ইলেকট্রিসিটির ক্ষেত্রে গাউসেস ল, ম্যাগনেটিজমের ক্ষেত্রে ফ্যারাডস ল, আর হচ্ছে অ্যাম্পিয়ারস ল, এটা হচ্ছে অ্যাম্পিয়ারের ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সওয়েল ল। তো এখানে আমরা দেখি গাউসেস ল ইলেকট্রিসিটির ক্ষেত্রে এটা ডেল্টা ই সমান সমান পি বাই এপসাইলন নট। ই হচ্ছে এখানে ইলেকট্রিক ফিল্ড ই, ওকে। বি হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড, তারপর হচ্ছে পি হচ্ছে চার্জ ডেন্সিটি বা রো যেটা বলি, এটা হচ্ছে চার্জ ডেন্সিটি, চার্জ ডেন্সিটি, আর যে হচ্ছে কারেন্ট ডেন্সিটি, এই যেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি, ডিওয়াই ডেন্সিটি। তাহলে এই 4টা সূত্র আমরা দেখব। এটা হচ্ছে এলির ক্ষেত্রে পি বাই এপসাইলন নট, এটা হচ্ছে বি এর ক্ষেত্রে 0, যখন গাউস ল ম্যাগনেটিজমের ক্ষেত্রে যখন হবে সেটা হচ্ছে এর বিভব হচ্ছে 0, যেটা থেকে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে 0 থাকবে। ফ্যারাডস লর ক্ষেত্রে এল সমান সমান মাইনাস ফাই বি বাই ডিটি ডেল টি ডেল বি সমান সমান
একটা হচ্ছে u0j সমান সমান u0 e0 e বাই ডেল টি। তো মোটামুটি হচ্ছে এই চারটা ফর্মুলার উপরে আসলে ম্যাক্সওয়েলের যে ইকুয়েশনগুলো আছে সেই ইকুয়েশনগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট। এখান থেকে কিছু প্রশ্ন আমরা দেখব। হুইচ ম্যাক্সওয়েল ইকুয়েশন প্রুভস ম্যাগনেটিজম অন পোলস ডু টু এক্সিস্ট? তাহলে এটা হচ্ছে গাউসেস ম্যাগনেটিজম। 2 নম্বর প্রশ্ন আমরা দেখি ডিসপ্লেসমেন্ট কারেন্ট ইন্ট্রোডিউসড বাই কি ম্যাক্সওয়েল। বেসিক অফ ট্রান্সফরমেশন অপারেশন। তো ফ্যারাডেস ল হচ্ছে বেসিস অফ ট্রান্সফরমেশন অপারেশনের উপরে ভিত্তি করে কোন লটা তৈরি হয়? ফ্যারাডেস ল। তো মোটামুটি 3টা এমসিকিউ আমরা হচ্ছে দেখলাম। এখন আমরা দেখব অসিলেশন। অসিলেশন যেটাকে হচ্ছে বাংলায় দোলন বলতে পারি। তো কোনো প্র্যাকটিক্যাল ইকুইলিব্রিয়াম অবস্থায় চারপাশে বরাবর সামনে পিছনে চলাচলকে কি বলা হবে? অসিলেশন বলা হয়। ওকে, তাহলে কোনো পার্টিকেল ইকুইলিব্রিয়াম অবস্থায় কি হবে? চারপাশে সামনে পিছনে চলাচল কি বলা হবে? অসিলেশন বলা হবে। ওকে, তাহলে সিম্পল হারমোনিক মোশন বা এইচএইচএম কখন বলবে? যখন রিসোর্টিং ফোর্সের ডিসপ্লেসমেন্টের সাথে সরাসরি সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়, যখন অর্থাৎ এফ সমান সমান মাইনাস কে এক্স, এটা সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাহলে কি বলতেছে? যখন রিস্টোরিং ফোর্স ডিসপ্লেসমেন্টের সাথে ডিসপ্লেসমেন্টের সাথে সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়। ওয়েভ কাকে বলে? ওয়েভ হচ্ছে এনার্জি ট্রান্সফার উইদাউট পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট অফ ম্যাটার। তাহলে ওয়েভ হচ্ছে একটা এনার্জি ট্রান্সফার করে এক জায়গা থেকে আরেক জায়গায়। তাহলে পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট না করে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি আমার হচ্ছে এনার্জি ট্রান্সপ্লান্ট করে, এনার্জি হচ্ছে প্লেসমেন্ট করে বা ট্রান্সফার করে, তাকে হচ্ছে ওয়েভ বলা হবে। তাহলে একটু দেখি অসিলেশন। অসিলেশনের এক্সাম্পল হচ্ছে পেন্ডুলাম, ম্যাস, স্প্রিং এবং পেন্ডুলাম হচ্ছে অসিলেশনের উদাহরণ। তো আমরা এখানে একটা সূত্র দেখতেছি, SHM ইকুয়েশন, xt সমান সমান a sin ওকে wt বাই সিগমা। তাহলে ওয়েভ টাইপস গুলো কি কি আছে? ওয়েভ টাইপস গুলো আমরা দেখি। ওয়েভ টাইপস হচ্ছে মেকানিক্যাল ওয়েভ একটা থাকে, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকে। তো মেকানিক্যাল ওয়েভ কি থাকে? নিডস হচ্ছে মিডিয়াম দরকার, আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে কোনো মিডিয়াম দরকার নেই। তো ক্লাসিফিকেশনটা দেখি। এর ক্লাসিফিকেশন হচ্ছে ট্রান্সভার্স, ওকে, আর এটা হচ্ছে লঙ্গিটিউশনাল। তো ট্রান্সভার্সটা দেখি। ট্রান্সভার্স হচ্ছে যে পার্টিকেলস থাকে তার হচ্ছে ডাইরেকশন অফ প্রোপাগেশন, তাহলে যে ডাইরেকশন থাকে তার প্রোপাগেশনাল ডাইরেকশন আকারে থাকে। আর হচ্ছে লঙ্গিটিউডনাল হচ্ছে কি পার্টিকেলস গুলো থাকে এর হচ্ছে সমানুপাতিক আকারে থাকে, ডাইরেকশন অফ প্রোপাগেশন। ওকে, তাহলে ওয়েভ ইকুয়েশনটা আমরা জানি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। তো ভি হচ্ছে আপনার ওয়েভ ইকুয়েশন, ভি হচ্ছে ভেলোসিটি যেটা বলি আমরা, ভি হচ্ছে স্পিড ভি এখানে, আর এফ যে হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ। ওকে, এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার যে অসিলেশন আছে বা অসিলেশনের ক্ষেত্রে একটা সূত্র ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে ফর্মুলাগুলো আর একটু দেখি। এফ সমান মাইনাস কে এক্স, ওকে, রিস্টোরিং ফোর্সের ক্ষেত্রে। তো মেন দুইটা সূত্র আমরা মার্ক করে দিচ্ছি, এই দুইটা লাগবে। টাইম পিরিয়ডের ক্ষেত্রে, স্প্রিং এর ক্ষেত্রে টি সমান 2π√m/k। তো এখানে হচ্ছে কে সমান স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট কে, আর হচ্ছে টি সমান পিরিয়ড, টাইম পিরিয়ড যেটা বলি পিরিয়ড, আর এম সমান ম্যাস বা ভর। তাহলে টি সমান 2π√m/k। এম হচ্ছে এখানে ম্যাস বা ভর, আর কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে
আর টি যেটা বললাম টাইম পিরিয়ড, আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ডাবল সমান 2 mf। এটা হচ্ছে আমরা অনেক সময় এটা যখন ভাঙলে অনেক সময় এই ইয়েগুলো ব্যবহার করা লাগতে পারে, সূত্রগুলো ব্যবহার করা লাগতে পারে বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে। তো প্রধানত আমরা দুইটা টাইম পিরিয়ডের ক্ষেত্রে যে ইয়েটা আছে, সূত্রটা আছে টি সমান 2π√m/k, এই সূত্রটা দেখব। আর ওয়েভ স্পিডের ক্ষেত্রে ভি সমান এফ ল্যামডা। ভি সমান তো আমরা বললাম ভি সমান হচ্ছে স্পিড, গতি, ভেলোসিটি এখানে, আর এফ সমান হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং ল্যামডা সমান ওয়েভলেন্থ। তো মোটামুটি আমাদের ওয়েভ অ্যান্ড অসিলেশনস এর ক্ষেত্রে এই সূত্রগুলো দেখব। কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখি। ইন এইচএইচএম রেজিস্টারিং ফোর্স হচ্ছে কি আকারে, ডিসপ্লেসমেন্ট আকারে থাকে। টাইম পিরিয়ড অফ স্প্রিং ম্যাস সিস্টেম, টাইম পিরিয়ড কি হবে 2π√m/k, সূত্রটা লিখে দিব। ওয়েভ রিলেশনটা কিরকম হচ্ছে ভি সমান এফ ল্যামডা। এখন আমরা দেখি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আসলে আইনস্টাইনের সূত্রের সাথে রিলেটেড। তো স্পেস ও টাইমের উপর নির্ভরশীল করে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিটা। ওকে, তো এর হচ্ছে স্পেশাল টাইম এর পরিমাণ অবজারভারের মোশনের উপরে নির্ভরশীল। তাহলে স্পেস ও টাইমের পরিমাণ অবজারভারের মোশন এর উপরে নির্ভরশীল, যে দেখতেছে তার এবং যে দেখতেছে এর যে গতি থাকবে তার উপরে আসলে স্পেস এবং টাইমের পরিমাণটা নির্ভরশীল। আর এইটার উপরে আইনস্টাইন কিছু সূত্র দিয়েছে, রিলেটিভিটির সূত্র দিয়েছে। তো আইনস্টাইনের মূলনীতি কি ছিল? আইনস্টাইনের মূলনীতি হচ্ছে সব ইনিশিয়াল ফ্রেমে ফিজিক্সের ল একই। তাহলে সব ইনিশিয়াল ফ্রেমে ফিজিক্সের ল গুলো হচ্ছে একই। লাইট স্পিড থাকে, লাইট স্পিড হচ্ছে সব অবজারভারের জন্য হচ্ছে একই। ওকে, তাহলে লাইট স্পিড হচ্ছে সবার অবজারভার যে যাচ্ছে একই, আর সব ইনিশিয়াল ফ্রেমের জন্য ফিজিক্সের ল গুলো হচ্ছে একই। তাহলে আমরা এই সংখ্যাগুলো এই ইয়েগুলো দেখি, এর উপরে বেস করে তিনটা সূত্র আসলে আমাদের তৈরি করা হচ্ছে। একটা হচ্ছে টাইম ডিলেশন, আর একটা হচ্ছে লেন্থ কন্ট্রাকশন, আর একটা হচ্ছে ম্যাস এনার্জি ইকুইভ্যালেন্স। আচ্ছা, তাহলে টাইম ডিলেশন যেটা সময় সম্প্রসারণ, তাহলে সময় সম্প্রসারণ করে মুভিং ক্লক রান স্লোয়ার। তো হচ্ছে যদি সময়টা হচ্ছে বেড়ে যাবে, মুভিং ক্লক হচ্ছে স্লো রান করবে। যেমন টি সমান T0/(1-v²/c²). তাহলে টি এখানে কি? টি হচ্ছে টাইম পিরিয়ড, যেটা আমরা বলতে পারি টি হচ্ছে প্রপার যে টাইমটা আছে সময় সংকর্ষণের, টি হচ্ছে টাইম। তো T0টা কি? T0 হচ্ছে প্রপার টাইম, যে অরিজিনাল যে টাইম, টি হচ্ছে প্রপার টাইম। ভিটা কি? ভি হচ্ছে স্পিড। ওকে, ভি হচ্ছে স্পিড, ভি হচ্ছে এখানে হচ্ছে ভেলোসিটি, সি হচ্ছে স্পিড। ভি হচ্ছে ভেলোসিটি আর সি হচ্ছে এখানে স্পিড। তাহলে সূত্রটা ভালোভাবে দেখতে হবে। টি সমান T0 টোটাল প্রপার যে টাইমটা আছে বাই 1/√v²-c²। ওকে, তাহলে T0টা হচ্ছে প্রপার টাইম। ওকে, আর হচ্ছে ভি হচ্ছে এখানে হচ্ছে ভেলোসিটি, আর সি হচ্ছে স্পিড অফ লাইট, এটা হচ্ছে লাইটের স্পিড। তো এই ক্ষেত্রে হচ্ছে মনে হবে কি সময় হচ্ছে স্লো রান করতেছে। দৈর্ঘ্য সংকোচনটা কি? তার মানে দৈর্ঘ্যর যেটা সংকোচন হয়ে যাবে, দৈর্ঘ্য ছোট হয়ে যাবে। এল সমান L0√1-v²/c²। এল তো হচ্ছে আপনাদের যে লেন্থটা আছে সেটা হচ্ছে এল। ওকে, আর L0 হচ্ছে প্রপার লেন্থ। ওকে, ভি তো আমরা বললাম, সিও আমরা বললাম। আর 3 নম্বর সূত্র হচ্ছে E=mc²। এটা হচ্ছে ম্যাস এনার্জি ইকুইভ্যালেন্স। ওকে, ম্যাস এনার্জি ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে E=mc², আইনস্টাইনের বিখ্যাত ফর্মুলা। সি হচ্ছে যেটা বললাম স্পিড অফ লাইট, আলোর গতি। ওকে, এম হচ্ছে ম্যাস। ওকে,
আর ম্যাস এনার্জি ইকুইভ্যালেন্স এটা হচ্ছে ই। তো এই আইনস্টাইনের তিনটা সূত্র অনেক সময় আমাদের খুবই, একটা হচ্ছে সময় সম্প্রসারণ, একটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন, আর একটা হচ্ছে ম্যাচ এনার্জি ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে এই তিনটা সূত্র হচ্ছে রিলেটিভিটির তিনটা সূত্র বলা হয়ে থাকে। তো সূত্রগুলো এগুলোই আমরা একটু এভাবে লিখছি, সময় সংক্রমণ সাজায় লেখা হয়েছে সময় সংক্রমণের ক্ষেত্রে। তো এখানে হচ্ছে টি হচ্ছে বড়, টি জিরো হচ্ছে ওকে, এখানে হচ্ছে এল বড়, এল জিরো হচ্ছে ওকে। তো তো এখানে হচ্ছে প্রথম ক্ষেত্রে মুভিং ক্লক স্লোয়ার, মনে হবে যে ক্লক হচ্ছে ঘড়ির কাঁটার হচ্ছে ইয়ে হচ্ছে। এরপর হচ্ছে মুভিং রড স্লোয়ার, মানে যে লেন্থটা হবে লেন্থটা মনে হবে যে ছোট হয়ে যাচ্ছে। আর ম্যাস এনার্জির ক্ষেত্রে রেস্ট এম অ্যাজ এনার্জি ইভেন উইদাউট মোশন। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে হবে ইকুয়ালস টু এমসি স্কোয়ার। এই হচ্ছে তিনটা ফর্মুলা রিলেটিভিটির। এখানে আমরা কিছু এমসিকিউ দেখি, যতটুকু দেখলাম। স্পিড অফ লাইট ইন রিলেটিভিটির ক্ষেত্রে লাইটের যে স্পিড কি হবে, সেম টু অল, সবার জন্য সমান লাইটের স্পিডটা। টাইম ডিলিউশন হচ্ছে ক্লক মনে হবে ইয়ে হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে। আইনস্টাইন ফেমাস ইকুয়েশন কি, ইকুয়ালস টু এমসি স্কোয়ার। এখন আমরা দেখব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জিনিসটা কি, অসিলেটিং ইলেকট্রনস অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার, অর্থাৎ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে সেটা হচ্ছে একে অপরের সাথে লম্বভাবে থাকে। এর সাথে ওয়েভ প্রোপাগেশন যেটা আছে সেটা হচ্ছে একে অপরের দিকে হচ্ছে লম্বভাবে ছড়িয়ে পড়ে। তো এখানে স্পিড অফ ভ্যাকুয়ামের যে স্পিডটা আছে সেটা কিভাবে ক্যালকুলেট করা হয়, সি সমান সমান 1/√ওভার মিউ নট এপসাইলন নট। এর একটা নির্দিষ্ট মান আছে, এর নির্দিষ্ট মান হচ্ছে 3 × 10⁸ ms। ওকে, তাহলে এখানে হচ্ছে সি হচ্ছে কি, সি হচ্ছে স্পিড অফ লাইট, আর ইউনট হচ্ছে কি একটু দেখি, ইউনট হচ্ছে পারমিটিবিলিটি, পিআর MEA পারমিবিলিটি, আর ই নট হচ্ছে পারমিটিভিটি, পিআর পারমিটিভিটি। আচ্ছা, তো এগুলোর হচ্ছে ইয়েগুলো একটু দেখবেন, ফুল মিনিংগুলো দেখবেন। এখন দেখি নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের নেচারটা কি। ট্রান্সভার্স ইন নেচার, এমনি হচ্ছে প্রাকৃতিকভাবে এটা ছড়িয়ে পড়ে। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড যেটা বললাম, এবং ওয়েভ ডিরেকশন একে অপরের সাথে পারপেন্ডিকুলার আকারে থাকে, তো লম্বভাবে থাকে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লম্বভাবে থাকে। প্রপার্টিজ হচ্ছে এটা হচ্ছে ক্যারি এনার্জি অ্যান্ড মোমেন্টাম ক্যারি করে, কোনো মিডিয়ামের দরকার হয় না, অটোমেটিক ছড়ে পড়ে। ম্যাক্সওয়েল ইকুয়েশন আছে, ম্যাক্সওয়েল যে ইকুয়েশন আছে সেটা হচ্ছে ফলো করে। তো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কোনগুলো, তরঙ্গ কোনগুলো থাকে, তাহলে রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ তরঙ্গ, আইআর, ইনফ্রারেড, ভিজিবল রে, ইউভি, এক্স রে, গামা। এর হচ্ছে রেঞ্জগুলো দেখবেন প্রতিটার ক্ষেত্রে। তো এই রেঞ্জগুলো, স্পেকট্রামের রেঞ্জগুলো অনেক সময় পরীক্ষায় দেয়। পোলারাইজেশন, ওরিয়েন্টেশন অফ ই ফিল্ড ভেক্টর, ফুল ভেক্টর হচ্ছে পোলারাইজেশন বলা হয়। ফর্মুলাগুলো দেখি, সি সমান সমান 1/√ওভার ইউ নট, ই নট, এটার মিনিং আমরা দেখলাম। এর হচ্ছে নির্দিষ্ট মান আছে 3 × 10⁸ সম্ভবত, 3 × 10⁸ সামথিং। আচ্ছা, আর একটা হচ্ছে E/B সমান সমান সি, ভি কনস্ট্যান্ট আমরা জানি, ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড হচ্ছে ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে সেটা। তো মোটামুটি এই ছিল আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আমাদের হচ্ছে ফর্মুলা। এখান থেকে কিছু এমসিকিউ আমরা দেখব। এমসিকিউ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি, এটা হচ্ছে
ট্রান্সভার্স আকারে এটা ছড়ায় পড়ে। আচ্ছা, স্পিড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা জানি 3 × 10⁸, নট পার্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোনটা? ইলেকট্রোম্যাগনেটিক সাউন্ড ওয়েভ হচ্ছে পার্ট না। আমরা যে কয়টা অংশ দেখলাম এর মধ্যে সাউন্ড ওয়েভ হচ্ছে শব্দ তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কাজ করে নাই। তাহলে নেক্সট আমরা দেখি ফটোগ্রাফিক ইফেক্ট। ফটোগ্রাফিক ইফেক্ট হচ্ছে কোনো একটা কাজ করলে তার যে ফলাফলটা সেটা হচ্ছে ইফেক্ট বলা হয়। তাহলে কখন এটা ফটোগ্রাফিক ইফেক্ট আপনার হবে? তো ফটোগ্রাফিক ইফেক্টটা যখন আলো বা ফোটন কোন ধাতব পৃষ্ঠে পড়ে এবং ইলেকট্রন নির্গত করে তখন তাকে ফটোগ্রাফিক ইফেক্ট বলা হয়। ওয়ার্ক ফাংশন কি? ইলেকট্রন নির্গত করার জন্য ধাতুর মিনিমাম যে এনার্জি প্রয়োজন হয় তাকে হচ্ছে ওয়ার্ক ফাংশন বলা হয়। তাহলে ফটোগ্রাফিক ইফেক্টের মেন হচ্ছে E=hf। তে হচ্ছে কি বলা হয়? তে বলা হয় হচ্ছে এনার্জি, তে হচ্ছে এনার্জি, আর এইচ তো হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক, PLANCK, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক। আর এফ তো আমরা জানি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বা তরঙ্গদৈর্ঘ্য। এটাই বলছে এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এফ তো হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, তো এটাকে আমরা লিখতে পারি আবার যে এই পি আছে, পি সমান সমান প্ল্যাঙ্কের ধ্রুবক সমান সমান পি সমান সমান হচ্ছে এইচ বাই ল্যামডা, ওকে। তাহলে এইচ সমান সমান কি? পি ল্যামডা লিখতে পারি আবার, এইচ সমান সমান পি ল্যামডা। তো এভাবে আমরা এটাকে চাইলে ভেঙে করতে পারি। এইচ এর মান যদি আমরা এখানে বসাইলে আমরা অন্য ফর্মগুলো আমরা আঁকতে পারি। এছাড়া এর রিলেটেড যে ফর্মুলাগুলো আছে আইনস্টাইন ইকুয়েশন আমরা এর আগে দেখছি। এইচএফ সমান সমান থিটা সমান থিটা প্লাস কে ম্যাক্স, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির এনার্জির একটাই আছে, আর স্টপিং পোটেনশিয়ালের সূত্র আছে। তো এই সূত্রগুলো আমরা হচ্ছে দেখব। তো এখানে এই যে সূত্রগুলো আমরা দেখছি, এইচএফটা হচ্ছে যেটা বললাম প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ওকে। এফ তো হচ্ছে ফ্রিকোয়েন্সি, ওকে। এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ওয়ার্ক ফাংশন, WRK, ওয়ার্ক ফাংশন বলা হয়। আর কে ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম পোটেনশিয়াল ইফেক্ট আর কি, কে ম্যাক্স। এটা হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হচ্ছে কাইনেটিক এনার্জি থাকে সেটা হচ্ছে কে ম্যাক্স বলা যায়। F0 আমরা জানি এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা তো বললাম। ওয়ার্ক ফাংশন এইচ হচ্ছে আমাদের প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট যেটা আছে এইচ। আর এখানে হচ্ছে EV0, মানে হচ্ছে চার্জ, এখানে হচ্ছে চার্জ, ওকে। V0 হচ্ছে V0টা হবে স্টপিং পট, কে ম্যাক্স বললাম, ম্যাক্স হচ্ছে কে কাইনেটিক এনার্জি। তো এই ফর্মুলাগুলো আমরা দেখব ফটোগ্রাফিক ইফেক্টের ক্ষেত্রে। তো ফটোগ্রাফিক ইফেক্টের ক্ষেত্রে মেন সূত্র হচ্ছে এইচএফ সমান সমান পাই প্লাস, এটা হচ্ছে আমাদের একটা সূত্র কে ম্যাক্স। এই সূত্রটা আমরা পড়ব ফটোগ্রাফিক ইফেক্টের ক্ষেত্রে। আর আরেকটা সূত্র আছে হচ্ছে এই যে স্টপিং পোটেনশিয়াল, EV0 সমান সমান। তাহলে স্পিড অফ লাইটের সাথে যে ভেলোসিটি আছে এটা হচ্ছে গুণ করে আমরা হচ্ছে ম্যাক্সিমাম এটা হচ্ছে পাই আমরা, ঠিক আছে, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা পেতে পারি। তো মোটামুটি এখানে আসলে অনেকগুলো সূত্র আছে, সূত্রগুলো প্রতিটা জিনিস বেসিক জিনিসগুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে। সূত্র থেকে ছোট যে কোনো কিছু আসতে পারে, ওকে। তাহলে আমরা নেক্সট ফর্মুলায় চলে যাই। তার আগে আমরা এমসিকিউটা দেখি, ফটোগ্রাফিক ইফেক্টস প্রুফ কি প্রুফ করে। হ্যাঁ, এটা হচ্ছে ফটোগ্রাফিক হচ্ছে পার্টিকেলস নেচার, এটা হচ্ছে সাধারণভাবে এটা ঘটে থাকে। আইনস্টাইন ইকুয়েশনটা কোনটা? এটা এইচএফ সমান সমান এটা প্লাস কে ম্যাক্স,
আচ্ছা, ইলেকট্রন ইমিশন স্টার্ট কখন স্টার্ট হয়? যখন ফ্রিকোয়েন্সি গ্রেটার দেন ইকুয়াল টু f0, জিরোটা এখানে নিচে হবে, এটা একটু দেখবেন একটু বড় হয়ে গেছে, উপরে হয়ে গেছে, এটা নিচে হবে, ছোট হবে f0। তাহলে এক্স-রে কি? হ্যাঁ, এক্স-রে ডিফ্র্যাকশন জিনিসটা কি আমরা একটু দেখব। এক্স-রে অ্যান্ড এফ-রে ডিফ্র্যাকশন। তো এক্স-রে হচ্ছে আমরা জানি হাই এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এর হচ্ছে রেঞ্জ আছে 10⁻11 থেকে 10⁻8 এটা, এবং এটা হচ্ছে খুবই দ্রুত চারিদিকে ছড়ায় পড়ে। সাধারণত আমরা যদি কোনো হাড় ভেঙে যায় বা এই ধরনের অর্থাৎ অভ্যন্তরের কোনো কিছু, শরীরের কোনো কিছু দেখার জন্য এক্স-রে আসলে ব্যবহার করা হয়। আর এক্স-রে ডিফ্র্যাকশন বিচ্ছুরণ যেটা হচ্ছে, এক্স-রে যখন ক্রিস্টালের মধ্য দিয়ে অ্যাটম দ্বারা ছিটকে গিয়ে কনস্ট্রাকটিভ ইন্টারফেস তৈরি করে, তখনই আসলে এক্স-রে ডিফ্র্যাকশন বলা হয়ে থাকে। এক্স-রে আমরা যেটা বললাম যে হাই স্পিড ইলেকট্রনস হচ্ছে স্ট্রাইক করে মেটালের ওপরে, ওকে। আর এর প্রপার্টিস কি আছে? পেন্ট্রাইজিং আছে, মিন্টেটিং করে, এফেক্ট ফটোগ্রাফিক প্লেটের উপরে এটা হচ্ছে এফেক্ট করে, ওকে, আয়নাইজ গ্যাসেস। তো এই হচ্ছে মোটামুটি দুটো একটা ইয়ে আছে। কোথায় ব্যবহার করে? মেডিকেল ইমেজিং ক্ষেত্রে, স্টাইলোগ্রাফির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। তো এখান থেকে পড়বেন হচ্ছে এক্স-রে হচ্ছে কি প্রধানত, এরপর হচ্ছে এক্স-রে হচ্ছে ব্যবহার, ইউজেস, এক্স-রে হচ্ছে প্রপার্টিজ, এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে, একটু ডিটেলস পড়তে হবে। এটা PRTIS এক্স-রে প্রপার্টিজ পড়বেন এখান থেকে, এক্স-রে ব্যবহার, এক্স-রে ইউজেস, এক্স-রে প্রপার্টিজ, ওকে। আর হচ্ছে রেঞ্জ, এক্স-রে যে রেঞ্জটা আমরা দেখলাম, রেঞ্জটা কি। তো এক্স-রে ডিফ্রেকশনের একটা ল আছে, সেটা হচ্ছে ব্র্যাগার্স ল বা ব্র্যাগার্স ল। ব্র্যাগার্স ল সমান n ল্যামডা সমান সমান 2d sin থিটা। এখানে d হচ্ছে কি? ইন্টারপ্লেনার স্পেসিং, আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ওকে। তো অনেক সময় আসতে পারে ব্র্যাগার্স লটা, তো এটা হচ্ছে আপনারা একটু দেখবেন, n ল্যামডা সমান সমান 2d sin থিটা। তো n হচ্ছে এখানে অর্ডার, আর ডি, আর এন হচ্ছে অর্ডার, ল্যামডা তো তরঙ্গ দৈর্ঘ্য এটা জানেন, ডি হচ্ছে ক্রিস্টাল স্পেসিং যেটা বলা হয়, বা ইন্টারপ্লেনার স্পেসিং বলতে পারেন, ক্রিস্টাল স্পেসিং বলেন, থিটা হচ্ছে অ্যাঙ্গেল। এই হচ্ছে আমাদের ব্র্যাগার্স ল এর ক্ষেত্রে। তো ফটো এনার্জি এটা আমরা অলরেডি জানি, ই সমান সমান এইচ এফ। হ্যাঁ, তো এখান থেকে আমরা ঘুরায় সমান সমান লিখতে পারি এইচ সি বাই ল্যামডা, এফ সমান সমান সি বাই ল্যামডা আমরা জানি। ব্র্যাগার্স ল হচ্ছে এন ল্যামডা সমান সমান 2d sin থিটা, একটু আগে দেখছি। মিনিমাম ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা মিন সমান সমান এইচ সি বাই ইভি, এর আগে ম্যাক্সিমাম দেখছিলাম, এটা হচ্ছে মিনিমাম এক্স-রে ক্ষেত্রে। তাহলে আমরা এখান থেকে এমসিকিউটা দেখি। এক্স-রে, আর এক্স-রেটা কি, কোথায় ইয়ে করা হয়? এক্স-রেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ব্র্যাগার্স লটা আমরা বললাম এন ল্যামডা সমান সমান 2d sin থিটা, মিনিমাম ল্যামডা অফ এক্স-রে ডিপেন্ডস অন, কার উপরে ডিপেন্ড করে? ভোল্টেজের উপরে ডিপেন্ড করে। তাহলে আমাদের পরবর্তী আমাদের টপিকস ডি ব্রোগলি ওয়েভ। তো ডি ব্রোগলি হাইপোথিসিস আছে একটা, ডি ব্রোগলির, যে প্রতিটি মুভিং পার্টিকলের সাথে একটি ওয়েভলেন্থ থাকে। তো ডি ব্রোগলি মনে করতে একটা হাইপোথিসিস আছে যে প্রতিটি মুভিং পার্টিকেলের সাথে কি আছে? একটা ওয়েভলেন্থ থাকে। ওই ওয়েভলেন্থকে বলা হয় ডি ব্রোগলি ওয়েভলেন্থ। তো এর ফর্মুলা হচ্ছে ল্যামডা সমান সমান এইচ বাই পি, ওকে, ল্যামডা সমান সমান এইচ বাই পি, বা এখানে পি এর জায়গায় কি বসাতে পারি? এমভি। তো আমরা এখানে একটু দেখব জিনিসগুলো কি। ল্যামডা সমান সমান ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য, জিটিএইচ। তো এইচ মানে হচ্ছে আমরা জানি, এইচ হচ্ছে এখানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ওকে। আর এখানে হচ্ছে এম তে হচ্ছে ম্যাস বা ভর, আর ভিতে হচ্ছে ভ্যালোসিটি, VELOCITY, ভ্যালোসিটি, তরঙ্গ বেগ। তো এই হচ্ছে ডি ব্রোগলি ওয়েভের একটা সূত্র, আমাদের যে মেন সূত্র এটাই। তো এর প্রপার্টিস গুলো একটু দেখি। ওয়েভ পার্টিকুলার ইউলিটি এক্সটেন্ড ইন ম্যাটার, তো মিটারের ক্ষেত্রে হচ্ছে এক্সটেন্ডেড করে
তো মেটার ওয়েভ জিনিসটা কি? মেটার ওয়েভে হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন ইত্যাদি স্লো ওয়েভ বিহেভিয়ার করে। এক্ষেত্রে প্রুভড বাই ইলেকট্রন ডিফিউশন এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে ইলেকট্রন ডিফিউশন এক্সপেরিমেন্টের জন্য এটা হচ্ছে কাজ করা হয় বা কাজে লাগায়। ইম্পর্টেন্ট ফর কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড বোথ মডেল রিফাইনমেন্ট। তো এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এবং মডেল রিফাইনমেন্টের জন্য এই ডি ব্রগলি ওয়েভ যেটা আছে এটা হচ্ছে প্রয়োজনীয় বা কাজে লাগে। তো সূত্রগুলো অলরেডি আমরা দেখছি, ল্যামডা সমান সমান h/mv, আর রিয়েলিস্টিক এটাকে ভেঙে আমরা এটা লিখতে পারি h/2me লিখতে পারি, আর ল্যামডা সমান সমান h/e। এটা আমরা ফোটনের ক্ষেত্রে আমরা যে তরঙ্গ দৈর্ঘ্য আছে এটা হচ্ছে ফোটনের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি সূত্র। এখন আমরা এমসিকিউ গুলো দেখি। ডি ব্রগলি ওয়েভলেন্থ অ্যাপ্লাইজ ফর, কোথায় অ্যাপ্লাই করা হয়? অল মুভিং পার্টিকেল, সবগুলো মুভিং পার্টিকেলের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা হয়। ফর্মুলা অফ ডি ব্রগলি ওয়েভলেন্থ, ফর্মুলাটা কি? ল্যামডা সমান সমান h/p। h/p কে আবার আমরা ভাঙতে পারি, h/p এর জায়গায় h/mv লিখতে পারি, যে কোনো একটা থাকতে পারে। ইলেকট্রন ডিফ্র্যাকশন প্রুভড, কোথায় ইলেকট্রন রিফ্র্যাকশনটা হয়? ওয়েভ নেচার ইন ম্যাটার, মেটার ওয়েভ নেচারে ইলেকট্রন রিফ্র্যাকশন হয়। তো এখান থেকে হচ্ছে ছোটখাটো আপনাদের আসতে পারে, সংজ্ঞা আসতে পারে, সেটা একটু দেখবেন। ফ্রেজ অ্যান্ড গ্রুপ ভেলোসিটি, তো ফ্রেজ ভেলোসিটি আর হচ্ছে গ্রুপ ভেলোসিটি। তো ভিপিতে হচ্ছে ফেজ ভেলোসিটি বলা হয়, আর ভিজি হচ্ছে গ্রুপ ভেলোসিটি বলা হয়। ভিতে হচ্ছে ভেলোসিটি, পিতে হচ্ছে ফেজ। আচ্ছা, আর এখানে ভিতে ভেলোসিটি, জিতে হচ্ছে গ্রুপ। তো ওয়েভের ক্রেস্টন থ্রোতে যে বেগে ছড়ায় সেটাকে বলা হয় হচ্ছে ফেজ ভেলোসিটি। তো ফর্মুলাটা হচ্ছে ভিপি সমান সমান ডাব্লিউ/কে, এটাকে হচ্ছে c/n আকারেও প্রকাশ করা যেতে পারে। তো এখানে হচ্ছে ভিপি মানে আমরা জানি ফেজ ভেলোসিটি, এটা হচ্ছে যে ছোট হাতের যে ডাব্লুটা আছে বলে আর কি, এটা মানে আমরা কি একটু দেখব। তো এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর কেটা হচ্ছে ওয়েভ নাম্বার, ওয়েভ NUMBR নাম্বার। তো এখানেও সেম, এটাকে হচ্ছে গ্রুপ ভেলোসিটি কি বলে? ওয়েভ প্যাকেট আর এনার্জি যে বেগে ছড়ায় সেটাকে হচ্ছে গ্রুপ ভেলোসিটি বলা হয়। ওয়েভের প্যাকেট এবং এনার্জি যে বেগে, প্যাকেট বা এনার্জি যে বেগে ছড়ায়, আর ওয়েভের হচ্ছে ক্রাস্ট বা থ্রো যে বেগে ছড়ায় সেটাকে বলা হচ্ছে ফেজ ভেলোসিটি। তো দুইটা জিনিস হচ্ছে দুই রকম, দুইটার জন্য আলাদা আলাদা সূত্র আছে। তাহলে ফেজ ভেলোসিটি, ক্রেস্ট বা থ্রো স্পিড ডাজ নট ক্যারি এনার্জি, এটা হচ্ছে এনার্জি স্পিড ক্যারি করে না। ওকে, এটা হচ্ছে বেগে ছড়ে, কিন্তু এটা হচ্ছে এনার্জি ক্যারি করে না, কিন্তু এটা হচ্ছে ওয়েভ প্যাকেট স্পিড আকারে থাকে এবং হচ্ছে ক্যারিজ এনার্জি ইনফরমেশন। তো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে এনার্জি বা ইনফরমেশন ক্যারি করে, ফেজ ভেলোসিটি হচ্ছে ক্যারি করে না, গ্রুপ ভেলোসিটি হচ্ছে ক্যারি করে। তো রিলেশনটা আমরা দেখাচ্ছি। স্ট্যাটিক মিডিয়ামে দুইটা হচ্ছে সমান না, ডিসপারসিভ যে মিডিয়ামে ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি এক না, আর নন ডিসপারসিভ মিডিয়ামে ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি এক। অনেক সময় অবজেক্টিভে আসতে পারে যে কোথায় হচ্ছে ফেজ ভেলোসিটি বা গ্রুপ ভেলোসিটি এক বা কোথায় এক না, তখন লিখতে হবে ডিসপারসিভ মিডিয়ামে হচ্ছে ফেজ ভেলোসিটি গ্রুপ ভেলোসিটি এক না, কিন্তু নন ডিসপারসিভ মিডিয়ামে এই দুইটা হচ্ছে এক। তো ফর্মুলাগুলো অলরেডি আমরা দেখছি। ভিপি সমান সমান ডাব্লিউ/কে, এটাকে c/n আকারে লেখা যায়। তো ডাব্লিউ হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কে হচ্ছে ওয়েভ নাম্বার, ভিজি হচ্ছে dw/dk, এটা শর্ট ফর্ম, ঠিক আছে, গ্রুপ ভেলোসিটি। তো এনার্জি ট্রান্সপোর্ট ভিজি, এটা হচ্ছে গ্রুপ ভেলোসিটিতে হচ্ছে এনার্জি ট্রান্সপোর্ট হয়, আর ফেজ ভেলোসিটিতে এনার্জি ট্রান্সপোর্ট হয় না। তো আমরা এখন দেখি এখান থেকে কিছু এমসিকিউ। ফেজ ভেলোসিটি কিসে রিলেট করে? ক্রেস্ট মোশনে ফেজ ভেলোসিটি রিলেট করে। গ্রুপ ভেলোসিটি রিপ্রেজেন্ট করে কিসে? এনার্জি ট্রান্সপোর্টে গ্রুপ ভেলোসিটি রিপ্রেজেন্ট করে। ইন নন ডিসপ্রেসিভ মিডিয়ামে কি হয়? এটা সমান, আর ডিসপ্রেসিভ মিডিয়ামে এটা হচ্ছে
সমান না। দুটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখবেন আপনারা। পরবর্তীতে আমরা দেখি ওয়েভ ফাংশন অ্যান্ড ওয়েভ ইকুয়েশন। ওয়েভ ফাংশন কি আর ওয়েভ ইকুয়েশন। তো ওয়েভ ফাংশন যেটাকে হচ্ছে সাই বলা হয়, পিএসআই বা সাই যেটা বলি, তো এটা হচ্ছে পার্টিকুলার অবস্থান ও গতি সম্পর্কে কি করে, প্রবাবিলিটি প্রকাশ করে। ওকে, ওয়েভ ফাংশন কি করে, পার্টিকেলের অবস্থান এবং গতি সম্পর্কে কি করে, প্রবাবিলিটি আকারে প্রকাশ করে। সাই স্কয়ার সমান সমান প্রবাবিলিটি ডেনসিটি। আর এটা অনেক সময় আসে যে এটার মানে কি, প্রবাবিলিটি ডেনসিটি বলা হয়। ওয়েভ ইকুয়েশন, সাই কিভাবে স্থান ও সময় পরিবর্তন করে সেটা এই ওয়েভ ইকুয়েশন দ্বারা বোঝা যায়। তো ফর্মুলাগুলো আমরা একটু দেখি। তো এখানে হচ্ছে মেন ফর্মুলা হচ্ছে, প্রথমে হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফর্মুলা, px সমান সমান সাই স্কয়ার। ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন, এটা হচ্ছে ল্যামডা, বা এটা হচ্ছে আমার ডেরিভেটিভের ডিউ বলা হয়, ঠিক আছে, পার্শিয়াল ডেরিভেটিভের ডি, পার্শিয়াল ডেরিভেটিভ স্কয়ার ডি স্কয়ার ওয়াই বা ডি এক্স স্কয়ার সমান সমান 1/v স্কয়ার ইন্টু ডি স্কয়ার ওয়াই বাই ডি টি স্কয়ার। এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। আচ্ছা, এরপরে এটা হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে, এটা হচ্ছে IH lambda e বাই টি সমান সমান মাইনাস h স্কয়ার বাই 2m ডেল্টা 2m। তো এখানে হচ্ছে এই ইয়েগুলো আমরা একটু দেখি। এটাকে বলা হয় হচ্ছে ওয়েভ ফর্ম, ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশন এটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি, যেটা বললাম স্কয়ার আকারে থাকলে সেটা হবে প্রবাবিলিটি ডেনসিটি। এটাকে যদি স্কয়ার আকার থাকে, এটাকে একসাথে বলা হবে probability probability density। ওকে, h বাই 2 পাই, আমরা দেখলাম। ভি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এখানে ভি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কিছু ফর্মুলা আমরা দেখলাম। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। তো সাই স্কয়ার রিপ্রেজেন্ট কি, রিপ্রেজেন্ট করে প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্ট করে। ওকে, গভর্নিং ইকুয়েশন ইন কোয়ান্টাম মেকানিক্স, এটা হচ্ছে, এটা হবে স্ক্রডিঞ্জার। আচ্ছা, নরমালাইজেশন এনশিওর, নরমালাইজেশন কোথায় এনশিওর করা হয়, প্রবাবিলিটি যখন 1 থাকবে তখন হচ্ছে নরমালাইজেশন এনশিওর করা হবে। তো মোটামুটি হচ্ছে আমাদের বেসিক যে টপিকগুলো আছে তার বেসিক কি কি সূত্র আছে, সূত্রগুলো আমরা দেখলাম। তারপরে হচ্ছে কার রিপ্রেজেন্টেশন কিভাবে হয় সেটা হচ্ছে দেখলাম। তো আমরা যে ফর্মুলাগুলো দেখলাম এই ফর্মুলাগুলো এট এ গ্ল্যান্স দেওয়া আছে, আপনারা একটু ভালোভাবে ফর্মুলাগুলো দেখবেন। এখানে 16-17টা ফর্মুলা আছে। প্রথমে আমরা দেখছিলাম চার্জ অ্যান্ড কুলম্বস ল, এরপরে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, গaussian ল, ইলেকট্রিক পোটেনশিয়াল, ম্যাগনেটিক ফিল্ড, ফ্যারাডেস ল, ম্যাক্সওয়েল ইকুয়েশন, ওয়েভ অসিলেশন, স্পেশাল রিলেটিভিটি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ফটোগ্রাফিক ইফেক্ট, কোয়ান্টাম থিওরি অফ লাইট, এক্সরে ডিফ্র্যাকশন, বোটন ইফেক্ট, তারপর হচ্ছে ডি ব্রগলিস ল, ফেজ অ্যান্ড গ্রুপ ভেলোসিটি, ওয়েভ ফাংশন অ্যান্ড ইকুয়েশন। তো এগুলোর হচ্ছে বেসিক ফর্মুলা, কি কি ধরনের ফর্মুলা হয় সেটা আমরা দেখছি। এখান থেকে আরো কিছু আপনাদের যে টেক্সট বুক আছে, টেক্সট বুক থেকে একটু ডিটেলস এটা পড়তে হবে, প্রপার্টিস গুলো পড়তে হবে। এখান থেকে প্রপার্টিস গুলো কি কি আছে, এর ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি আছে প্রত্যেকটা সূত্রে, যে প্রত্যেকটা ইকুয়েশন ক্যারেক্টারিস্টিক্স কি, প্রপার্টিস গুলো কি, কোথায় হচ্ছে কাজে লাগে, এই জিনিসগুলো থেকে আসলে এমসিকিউ আসবে, যেহেতু এটা পুরোপুরি অনেকটা ইকুয়েশন বেসড আপনার চ্যাপ্টার। তো মোটামুটি আজকে আমাদের সেশন এই পর্যন্তই। এখানে আমি কিছু বইয়ের রেফারেন্স দিয়ে রাখছি, আপনারা চাইলে বইগুলো দেখতে পারেন। এছাড়াও আপনাদের যে মাদার বুক আছে যেটা আপনারা পড়ে থাকেন রেগুলারলি, সেই বইটাও দেখতে পারেন। কিছু অনলাইন ভিডিও লিঙ্ক আছে ফিজিক্স টিউটোরিয়ালের উপর, বিশেষ করে খান একাডেমির ভিডিও টিউটোরিয়ালগুলো আসলে খুব ইজি এবং ভালো, আপনারা এটা দেখতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ।
আজকের সেশনে জয়েন করার জন্য। সবার সবার প্রিপারেশন যেন সুন্দর থাকে, আপনাদের সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।